আসসালামু আলাইকুম সবাই দেখুন আজকে আমরা হাজির হয়েছি টেকনোলজি EPZ এর একটা নতুন ভিডিও নিয়ে। যদি আপনাদেরকে বলেছিলাম এর আগে আমরা মনিটর নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও করতেছিলাম, তো আজকেও সেই অনুযায়ী আরেকটা ভিডিও করবো আপনাদেরকে মনিটরের সর্বশেষ প্যানেল নিয়ে। সো আপনারা আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনাকে দেখো কীভাবে আপনারা প্যানেলগুলোকে রিপেয়ার করবেন। আজকে আপনাদেরকে আমরা দেখাবো জাস্ট প্যানেলের আসলে ভিতরে কি থাকে বা কীভাবে প্যানেলগুলো আপনারা ওপেন করবেন বা রিপেয়ার করার জন্য কীভাবে খুলবেন। আপনাদের মনিটর ওপরগুলো আগে দেখেছিলাম, আপনারা অবশ্যই জানেন সেগুলো খুবই ইজিলি খোলা যায়। জাস্ট আপনাদের একটু মনোযোগ লাগবে এখানে শুধুমাত্র। আচ্ছা, আমরা এলসিডি খুলে নিলাম। প্যানেলটা খোলার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যানেল। তো এই প্যানেলের মধ্যে রয়েছে একটা পিসিবি, এরকম পিসিবি। হ্যাঁ, তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই পিসিবি এবং এটাকে কীভাবে খুলবেন। এই দেখেন চতুর সাইড দিয়ে কিছু অংশ আছে খোলার জন্য, আমরা সেগুলো আস্তে আস্তে স্ক্রুড্রাইভার অথবা খোলার যে যন্ত্রগুলো আছে সেগুলো দিয়ে আলতোভাবে চাপ দিয়ে খুলে নেব। সাধারণত কিছু কিছু মনিটর স্ক্রু থাকে আর বেশিরভাগ মনিটর স্ক্রু থাকে না, তো সেই জন্য আপনাদেরকে জাস্ট এই ধরনের একটা যন্ত্র ব্যবহার করে সেটাকে খুলে নিতে হবে। ব্যাস, এই দেখেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে লক জাতীয় কিছু একটা জিনিস আছে যেটা আটকে রাখা হয়েছে। তো আমরা সেগুলো খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এই জিনিসটাকে আমরা আলাদা করব। আলাদা করে ফেললাম। এইবার আমরা এই যে পিসিবিটাকে ধরে যদি উঁচু করি এইভাবে, এই দেখেন এটা হচ্ছে এলইডি সাইট। এটা হচ্ছে এলইডি অথবা এলসিডি সাইট। এটা হচ্ছে প্যানেল সাইট যেটার মধ্যে আপনারা ছবি দেখতে পান, আর এটা থেকে শুধুমাত্র লাইট জ্বলে, লাইট। এটা হচ্ছে প্যানেল। সো এই যে এই প্যানেলটা আপনারা যেটা আমাদের ছবি দেখতে পান, সো এইটা নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। আচ্ছা, এটা বিভিন্ন রকম আছে, তো এগুলো রিপেয়ার করার জন্য আপনারা বিভিন্নভাবে এটাকে প্র্যাকটিস করতে পারেন। আমি আপনাদেরকে জাস্ট কিছু থিমস বা কিছু ধারণা দিচ্ছি যেগুলো নিয়ে আপনারা যদি গভীরভাবে চিন্তা করেন আস্তে আস্তে আপনারা রিপেয়ারগুলো শিখে যাবেন। সো আপনাদেরকে আমার সাথে থাকতে হবে এবং আস্তে আস্তে এগুলো নিয়ে আপনাদেরকে আরও বেশি গবেষণা করতে হবে। যারা রিপেয়ার শিখতে চান এবং যারা নিজের থেকে কিছু করতে চান তাদেরকে অবশ্যই এটা এইভাবেই আস্তে আস্তে গভীরভাবে চিন্তা করে এক একটা জিনিসকে দেখে দেখে অবশ্যই শিখতে হবে আপনাদেরকে। সো এই যে প্যানেলটা আছে দেখতে পারলেন, এই প্যানেলটার জাস্ট এই যে পিসিবিটা, হ্যাঁ, এখান থেকে সব কিছু পরিচালিত হয়। আপনাদেরকে আমি ভোল্টেজ দেখিয়েছিলাম 5 ভোল্ট, 12 ভোল্ট, এরপর 24 ভোল্ট, এইভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এটার ভিতর দিয়ে কাজ করে। সো আপনারা এইভাবে আস্তে আস্তে মনিটরগুলো রিপেয়ার শিখতে পারবেন। এরপরে রয়েছে হচ্ছে এই দেখতেছেন একটা পিসিবির সাথে আর ডিসপ্লের সাথে অর্থাৎ কাচের সাথে আর হচ্ছে এই বোর্ডটার সাথে একটা সংযোগ রয়েছে, সেটা হচ্ছে পিসিবি জয়নার, অর্থাৎ এটা হচ্ছে আপনার ট্যাপ বলে আবার কপও বলে। তো দুইটা নামই আমাদের বাংলাদেশে পরিচিত, কপ এবং ট্যাপ। সো এগুলো কিন্তু চেঞ্জ করা যায়, বাংলাদেশে এই ধরনের মেশিনগুলো এখন অ্যাভেলেবেল। আপনাদের কোনো একটা ভিডিওতে আমরা অবশ্যই সেই মেশিনটা দেখার চেষ্টা করবো, অথবা যদি পারি এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ শেষের দিকে। তো আপনারা এগুলো দেখতে পাচ্ছেন। তো আমরা আরেকটা প্যানেল আপনাদেরকে ওপেন করে দেখাবো যে প্যানেলগুলো অনেক ধরনের হয়। আরেকটা প্যানেল কী রকম প্যানেলগুলো হয় আমি আরেকটা প্যানেল আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। আচ্ছা, আমরা আরেকটা প্যানেল নিলাম, জাস্ট এটা আপনাদেরকে খুলে দেখাবো। আপনাদেরকে আগে বলছিলাম যে এখানে শুধুমাত্র লকগুলো থাকে, কোনো স্ক্রু নাই। তো বেশিরভাগ মনিটরগুলোতে স্ক্রু ছাড়া,
আপনারা ছোট্ট একটা যন্ত্র দিয়ে অবশ্যই এটা আস্তে করে লকগুলো ছাড়িয়ে নেবেন। জাস্ট শুধু লকগুলোর মধ্যে টাচ করবেন, অন্য জায়গায় টাচ করার চেষ্টা করবেন না, যাতে করে মনিটর নষ্ট না হয়। তো সম্পর্কে ধরো আমরা আরেকটা প্যানেল নিয়েছি, সেটা খুলে নেব এখন। আমরা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এটা জাস্ট লকগুলো খুলে নেওয়ার পরে এই যে আপনারা একটা টিনের সাইড পাবেন, এটা আলাদা করে ফেলবো। এরপরে রয়েছে আমাদের ডিসপ্লে সাইড, অর্থাৎ এই যে পিসিবি সাইড, এটাকে আমরা খুলে নেব। এটা কিছু কিছু আছে স্ক্রু দিয়ে লাগানো থাকে, আর কিছু আছে আঠা দিয়ে লাগানো থাকে। আমাদের কথাগুলো আপনি খেয়াল করেন, ঠিক এটা বুঝতে পারবেন। তো এই যে আঠাগুলো ছাড়ানোর জন্য আপনারা কাটার ইউজ করতে পারেন সাবধানে, অথবা যে কোনো ধরনের লিকুইড ইউজ করতে পারেন, অর্থাৎ থিনার অথবা পেট্রোল বা ওয়াকটেন এগুলো ইউজ করলে আপনার আঠাগুলো ছেড়ে যাবে। তো এটা জাস্ট এইভাবে রেখে যদি আপনারা শুধুমাত্র এই যে এই সাইডটা ব্যবস্থা করে ফেলান, প্যানেলটা আলাদা হয়ে যাবে। এই যে আপনারা দেখতেছেন যে প্যানেলটা আলাদা হয়ে গেছে, আর হচ্ছে এলইডি সাইডটা আলাদা হয়ে গেছে। এটা কিন্তু একটা এলইডি লাইট, এটা হচ্ছে আপনার এলইডি শুধুমাত্র লাইটের জন্য এই জিনিসটা ব্যবহার করা থাকে। যদি আপনারা ছবি দেখার জন্য অবশ্যই এই যে এখানে শুধুমাত্র ছবি দেখবেন, কিন্তু পিছন থেকে লাইটটা এটা ব্যবহার করতে হবে। সো এরপরে যেটা ঘটছে এটা হচ্ছে মেন, কিন্তু সবসময়ের জন্য খেয়াল রাখবেন এই জিনিসটা খুব সাবধানে কাজ করতে হবে। ভেঙে গেলে শেষ। ভাঙা ছাড়া যতগুলো সমস্যা আছে এটা সমাধান আছে। যদি শুধুমাত্র ভেঙে যায় তাহলে আপনারা কোনো সমাধান পাবেন না আশা করি। তো আমরা এটা নিয়ে আসলে কথা বলতে যাচ্ছিলাম, যে এটার কিন্তু আগে একটা প্যানেল আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই প্যানেলটা হচ্ছে এলজির একটা প্যানেল, এলজি কোম্পানির। আর এখন যে প্যানেলটা আপনাদেরকে দেখাচ্ছে সেটা হচ্ছে বিওই এই কোম্পানির। অর্থাৎ এই কোম্পানির প্যানেলগুলোতে একটু ডিফারেন্ট সিস্টেম আছে। সেটা হচ্ছে যে এটার সাইড দিয়ে কিছু কপ রয়েছে, অর্থাৎ ট্যাব রয়েছে, এই দেখতে পাচ্ছেন আপনারা সাইড ট্যাব। তো এটা ভোল্টেজটাকে রাউন্ড করার জন্য এই ট্যাবগুলো ব্যবহার করা হয়েছে। তো অনেক সময় এখান থেকে যে ভোল্টেজগুলো পাস হয় সেগুলো এই ট্যাব ঘুরে এই ডিসপ্লের ভিতর দিয়ে তারপর আপনাদেরকে ছবিগুলো দেখা যায়। সো এখানে যদি কোনো ভোল্টেজ না থাকে তখন আপনারা কী করতে পারবেন, সেই ভোল্টেজগুলো মেপে তারপর এগুলাকে আপনারা অবশ্যই প্যানেল রিপেয়ার করে শিখতে পারবেন।